আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি মুভি এক্সপ্লেন করব যে জায়গায় ছোট্ট একটি মেয়ে প্রত্যেকের কাল্পনিক বন্ধুদের দেখতে পায়। এই মুভিটি রিলিজ হয় 2024 সালে আর এটার IMDb রেট হচ্ছে 6.5। মুভি স্টার্ট হওয়ার পর আমরা রিয়া নামের একটি 12 বছর বয়সী মেয়ে দেখতে পাই। রিয়া তার দাদির সাথে বাসায় চলে আসে। আসলে তার বাবা হাসপাতালে হার্ট সার্জারির জন্য অপেক্ষা করছিল, যেখানে তার মাও মারা গিয়েছিল। এক রাতে রিয়া তার মায়ের কম কার্ডের জন্য একটি চার্জার কেনে এবং এটি অনুসরণ করে অদ্ভুত এক প্রকার প্রাণী আবিষ্কার করে। পরের দিন রিয়া প্রাণীটিকে আবার দেখতে পায়, কিন্তু এবার সেই প্রাণীটি ছিল একটি মানুষের সাথে। রিয়া তাদের অনুসরণ করে একটি বাড়িতে যায় এবং কেল নামক লোকটি নীল নামে একটি দৈত্যাকার লোমস বেগুনি প্রাণী সংগ্রহ করে। শীঘ্রই ব্লসম নামক একটি প্রজাপতি ধরনের প্রাণী নিজেকে প্রকাশ করে এবং রিয়া অবিলম্বে চলে যায়। সে জেগে ওঠে এবং কাল প্রকাশ করে যে সে ইভস কাল্পনিক বন্ধুদের সাথে কাজ করছে, যাতে সেগুলি অন্য শিশুদের দিতে পারে। রিয়া মূলত সন্দেহবাদী কালকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। পরের দিন ক্যাল এবং রিয়া মেমোরিল্যান্ড রিটায়ারমেন্ট হোমে যান, যেখানে আইএফগুলি কোনি আইল্যান্ডের নিচে হ্যাং আউট করে। ক্যাল রিয়াকে লুইস নামে একজন বয়স্ক টেডি বিয়ারের সাথে পরিচয় করিয়ে দেন এবং তিনি বিকে তার কল্পনায় ব্যবহার করতে উৎসাহিত করেন, যা ক্যালস বিরক্তিকর। ইফের একটি অল্প বয়স্ক ছেলের সাথে মেলানোর চেষ্টা করা হয়, যার সাথে সে বেঞ্জামিন নামে পরিচিত ছিল। যাই হোক, তিনি তাদের দেখতে অক্ষম, যা কেবল রিয়াকে আরও বেশি অনুপ্রাণিত করে তোলে। ক্যাল রিয়াকে ধারণা দেয় যে ইফের নতুন মালিকের প্রয়োজন নাও হতে পারে, বরং তাদের পুরনো বাচ্চাদের সাথে পুনরায় মিলিত হতে হবে। রিয়া তার দাদির সাথে কথা বলে এবং সে তাকে তার একটি পুরনো ছবি দেখায় যখন সে ছোট ছিল এবং পটভূমিতে ব্লসমকে চিনতে পারে। রিয়া বুঝতে পারে সে ব্লসম তার নানি ইফ এবং সে মার্গারেটরের পুরনো রেকর্ডগুলির মধ্যে একটি খেলার সিদ্ধান্ত নেয় এবং তাতে নাচতে উৎসাহিত করে এবং সে ব্লসমের কথা মনে করে। রিয়া আশা ফিরে পায়। ক্লুগুলো অনুসরণ করে রিয়া ক্যাল এবং ব্লসমের আসল মালিককেও আবিষ্কার করে, জেরেমি নামে একজন ব্যক্তি, যিনি এখন সবাই বড় হয়ে গেছেন এবং নিজের ব্যবসা চালু করার চেষ্টা করছেন। একটি প্রাথমিক ব্যর্থতার পরে রিয়া এবং কাল সফলভাবে জেরেমিকে নীলের কথা মনে করিয়ে দেয় এবং একটি জুটি পুনর্মিলন করে। পরে সেই রাতে রিয়া বাড়ি ফিরে আসে এবং তার দাদির কাছ থেকে খারাপ একটা খবর পায় যে তার বাবার অপারেশন ভুল হয়েছে, এবং রিয়া উপরের তলায় চলে যায় এবং তাকে একটি গল্প বলতে বলেন। তাই রিয়া তার বাবার কাছে যায় এবং সে তার সাথে মজা করার চেষ্টা করে যখন সে বড় হওয়ার চেষ্টা করে এবং তার এখনও তাকে প্রয়োজন, যা শেষ পর্যন্ত তাকে জাগ্রত করে। রিয়া তার মাকে সুসংবাদটি জানা যায়, কিন্তু বুঝতে পারে সব আইএফ চলে গেছে। রিয়া কালকে ধন্যবাদ জানাতে যায়, কিন্তু কেউ উত্তর দেয় না। স্থানীয় ও বাড়িওয়ালা জানালেন যে তিনি যে দরজাটি খুলতে চাইছিলেন সেটি একটি পুরনো স্টোরেজ বাগির ঘরে নিয়ে যায়। রিয়ার বাবা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি যান। তারপর গাড়ি প্যাক আপ করার সময় রিয়া ক্যালভিন নামে ক্লাউনের একটি ছবি দেখে এবং সে বুঝতে পারে যে ক্লান তার নিজের আইএফ, যা সে তার মায়ের মৃত্যুর পরে ভুলে গিয়েছিল। রিয়া তার চোখ বন্ধ করে এবং সমস্ত আইএফ মনে রাখে এবং শেষ পর্যন্ত ক্যালের সাথে পুনরায় মিলিত হয়। রিয়ার দাদি ব্লসমকে জিজ্ঞাসা করলেন তাদের ভেতরে যাওয়া উচিত কিনা। প্রবেশ করে যে সে তাকে দেখতে পাচ্ছে। পরে কার্লস আইএফগুলিকে তাদের সমস্ত আসল বাচ্চাদের সাথে পুনর্মিলন করে। এখন সবাই বড় হয়ে গেছে এবং বেঞ্জামিন তার আইএফ চশমাওয়ালা ড্রাগনের সাথে দেখা করে। রিয়া এবং তার বাবা গাড়ি ফিরে আসেন এবং তার বাবা তার নিচের আইএফ একজন অদৃশ্য বন্ধুকে নিয়ে যান।